একজন প্রবাসীর স্ত্রীর এই বয়সটা একটু শুনুন। আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিছি 36,000 টাকা দিয়ে। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে। উনি এই ঈদে 1,65,000 টাকার মতো খরচ করে ফেলছে। এক জোড়া জুতাই, 4 জোড়া জুতাই কিনছে 35 নাকি 40,000 টাকা। আরে এভাবে প্রবাসীদের টাকাগুলা অপচয় করতেছে, এভাবে প্রবাসীর টাকাগুলা শেষ করতেছে। অথচ যে সকল প্রবাসী দেশে আছে তাদের পরিবার কখনো জিজ্ঞেসও করে নাই হয়তো বা তাদেরকে যে এই ঈদে তারা কোনো কেনাকাটা করছে কিনা, তারা কি কিনতেছে। অথচ তাদের টাকাগুলা এভাবে খরচ করতেছে, অপচয় করতেছে প্রবাসীর পরিবারগুলা। আসলে একটু খবর নিয়ে দেখিয়েন যে ব্যক্তিটা প্রবাস থেকে আপনাদের জন্য টাকা পাঠাইছে, সে ব্যক্তিটা এই ঈদে কোনো কিছু কিনছে কিনা, জামা কাপড় কিনছে কিনা, শপিং করছে কিনা, এটা একটা মাত্রবার জিজ্ঞেস করেন। তারপর নিজের খরচটাকে একটু কন্ট্রোল করেন, প্রবাসীর কথা একটু চিন্তা করেন। হ্যাঁ, প্রবাসী ভালোবেসে আপনাদের জন্য, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য সে টাকা পাঠায়, কষ্ট করলেও সে টাকা পাঠায়। অনেক প্রবাসী আছে এখনো বেতনও পায়নি, মাসের শুরুতেই ঈদ, এই জন্য অনেকের বেতন হয় 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখে। কিন্তু ধার দেনা করে হইলেও পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য তারা টাকা পাঠাইছে। আর এই টাকাগুলো এভাবে খরচ করতেছে তার পরিবারগুলো, একটা বারও চিন্তা করে নাই। ভাই, প্রবাসীদের প্রতি একটু খেয়াল করুন, তাদের কষ্টটা বুঝেন, টাকাগুলো একটু হিসেব করে খরচ করেন। আর কিছু বলার নাই। প্রবাসী কিভাবে টাকা ইনকাম করে একবার এসে দেখে গেলে আমার দৃঢ় বিশ্বাস আপনারা টাকাগুলা একদম কড়ায় গন্ডা হিসাব করে খরচ করবেন। আর প্রবাসীরা এখানে টাকা খরচ করে ঠিকই, কিন্তু নিজে একটা ভালো জামা কিনে না, ভালো কিছু খাবার খায় না। এই ঈদে দেখবেন অনেকেই পুরানা পাঞ্জাবি দিয়ে ঈদ করবে। ভালো থাকবেন। কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।